আবারও বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। উদ্দেশ্য হাসিলে সংস্থাটির একটি নতুন দল এরই মধ্যে বাংলাদেশ সফর করেছে। এক ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। গত 27 ফেব্রুয়ারি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। ফেসবুক পোস্টে সায়ের জানান, সম্প্রতি বাংলাদেশের নতুন নামে এবং নতুন পরিচয়ে প্রবেশ করা কয়েকজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য কাজ করে আসছে এবং এই উদ্দেশ্যে তারা আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করেছে এমন অভিযোগ আগে থেকেই ছিল। এমনকি অনেক বিশ্লেষক মনে করেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ভারতীয় এই গোয়েন্দা সংস্থা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জুলকারনাইন সায়ের আরও দাবি করেছেন, চলতি বছরের 24 জানুয়ারি তিনি রয়ের 2 ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছিলেন। তিনি জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের 2 ঊর্ধ্বতন কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক তাসিক খাম্পা গত 6 নভেম্বর 2024 ঢাকায় এসেছিলেন। তাদের ঢাকায় আগমনের ব্যবস্থা করেছিল ভারতীয় হাই কমিশন। তিনি আরও বলেন, এই কর্মকর্তারা 6 নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI227-এ ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদেরকে গ্রহণ করতে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা। এই কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস থেকে 2007 সালে অশোক এবং 2013 সালে কঞ্জককে রয়ের ডেপুটেশনে পাঠানো হয়েছিল। বাংলাদেশে তাদের আসার কারণ ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক পুনঃস্থাপন এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পর্ক গঠন। জুলকারনাইন সায়ের আরও দাবি করেছেন, বাংলাদেশে আসার পর রয়ের কর্মকর্তারা তাদের অভ্যর্থনায় পূর্ণ সহযোগিতা পায়নি। বিশেষত এনএসআই এবং ডিজিএফআই থেকে স্পষ্টভাবে জানানো হয়, রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। এমন পরিস্থিতিতে ভারতীয় কর্মকর্তারা অত্যন্ত হতাশ হয়ে পড়েন এবং এরপর তারা বাংলাদেশে যে হোটেলে অবস্থান করছিলেন সেখানকার কর্মীদের সাথে অবিবেচনাপূর্ণ আচরণ করতে শুরু করেন। ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের দাবি করেন, 5 আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটাই শীতল হয়েছে। এর পেছনে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, সীমান্তে উত্তেজনা এবং অন্যান্য ইস্যুগুলোরও প্রভাব রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার নতুন ষড়যন্ত্রের উদ্দেশ্য কি? নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি র? এমন গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার মন্তব্য শেষ করেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।